নিরামিষ দিনে মোচার এই পদটা যদি তোমাদের পাতে থাকে, আমার মনে হয় না মাছ মাংসের প্রয়োজন হবে। এতটাই অপূর্ব হয়। তাহলে চলো আজকে বানিয়ে ফেলি আমরা নিরামিষ মোচার কোপ্তা কারি। মোচা খেতে যারা ভালোবাসো তাদের এই পদটা ভীষণ পছন্দ হবে। আর এই মোচার কোপ্তা অনেক রকম ভাবেই হয়, তবে আমি যে প্রসেসটা দেখাচ্ছি একবার এইভাবে ফলো করে বানিও, সব থেকে সেরা টেস্ট হবে। তো প্রথমে আমি মোচার কোপ্তা কারির জন্য নিয়ে নিয়েছি মোচাটাকে একটু আগে থেকেই নুন হলুদ জলে সেদ্ধ করে রেখেছিলাম, এতে সময়টা একটু বাঁচবে আর ঝটপট রেসিপিটা আমি বানিয়ে ফেলতে পারবো। তো প্রথমেই মোচাটা সেদ্ধ হয়ে গেলে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর হাতের সাহায্যে এইভাবে প্রেস করে জলটাকে আমি বার করে দেব। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি আমি ছোলার ডালটাকে আমি বেশ কিছুক্ষণ আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে তোমরা ছোলার ডালের পরিবর্তে মটর ডাল দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। ডালটাকে বেটে এই মোচার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য একটু চিনি, এতে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স করে দেবে। আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো একটু গরম মসলার গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। অবশ্যই একটু হাত দিয়েই মাখাবে, তাহলে খুব সুন্দর মাখানোটা হবে। আর যেহেতু নিরামিষ পদ তাই সামান্য একটু মিষ্টি দিলে টেস্টটাও অনেকটা বাড়বে। তো এবার মাখানো হয়ে গেছে, এবার হাত দিয়ে হালকা হাতে একটু বল বল করে বানিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি গরম তেলে ফ্রাই করে নেব। এই কোপ্তাটা তোমরা একদম কম তেলেও বানাতে পারবে, কোনো সমস্যা নেই। আমি একটু বেশি তেলে ডিপ ফ্রাই করছি। তবে তোমরা একদম নির্দ্বিধায় হালকা তেলে বা অল্প তেলে শ্যালো ফ্রাইও করতে পারো, বা এয়ার ফ্রাইও করতে পারো, বা এটাকে স্টিম করেও নিতে পারো, তাতেও হবে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে রাখছি। এবার তেলটা একটু কমিয়ে নিয়েছি। বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর গোটা গরম মসলা ফোড়নের জন্য। এবার দিয়ে দেবো আমি দুটো বড় সাইজের টমেটোর পেস্ট। টমেটো বাটাটা দিয়ে মসলাটাকে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে এরকম তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে যখন তেল পুরোপুরি ছেড়ে দেবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি গ্রেভিটা বানিয়ে নেব। আর যেহেতু ডাল দিয়েছি তাই কোপ্তাগুলো অনেকটা জল অ্যাবজর্ব করবে, তাই সেই অনুযায়ী একটু বেশি করে আমি গ্রেভিটা বানিয়ে নেব। তো এখানে গ্রেভিটা ফুটে উঠেছে, আমি কোপ্তাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। আর যেহেতু কোপ্তার মধ্যে ডাল আছে আমি আগেই বললাম, তাই এই কোপ্তাগুলো কিন্তু অনেকটা জল অ্যাবজর্ব করবে, তাই গ্রেভির পরিমাণটাও অনেকটা তুলনামূলক বেশি করতে হবে। তো এবার ভালো করে ফুটিয়ে নেব, শেষে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। আর যেহেতু নিরামিষ রান্না তাই অবশ্যই একটু ঘি দিতে হবে। এবার ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের অপূর্ব টেস্টি এই মোচার কোপ্তা কারি। তোমরা মোচার কোপ্তা হয়তো অনেকবার বানিয়েছো, তবে এই প্রসেসটা ফলো করে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে। তাই কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে একদম ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে রিয়াজ ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলো না। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর প্লিজ রিয়াজ ফুড ডায়েরির ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামটাকে একটু ফলো করে নিও। টাটা।